লুকিয়ে লুকিয়ে রোহিণীর ঘরে ঢুকে অনেক বড় একটা কঠিন সত্যির মুখোমুখি হলো শ্যামলী। তার সিঁদুর পরা দেখে শ্যামলী বুঝতে পেরে যায় তার রোহিণী দিদি আগে থেকেই বিবাহিত, আর সেজন্যই প্রতীককে বিয়ে করতে অস্বীকার করে। এরপরেই ঘরের বাইরে এসে শ্যামলী একা একা মনে মনে বলতে থাকে, রোহিণী দিদি নিজের এত বড় একটা অতীত সবার থেকে লুকিয়ে গেল, কিন্তু কেন? কার সাথে বিয়ে হয়েছে রোহিণী দিদির? এবার আমি কি করব? কাকে বলবো এই সব কিছু? এমন অনেকগুলো প্রশ্ন শ্যামলীর মাথায় ঘুরপাক খেতে থাকে। আর তারপরেই শ্যামলী সিদ্ধান্ত নেয় রোহিণী দিদিকে আর কোনো কষ্ট পেতে দেবে না। এতগুলো দিন ধরে অনেক কষ্ট পেয়েছে তার রোহিণী দিদি। এবার শ্যামলী সবকিছু নিজেই সামলাবে, কিন্তু তার জন্য অনিকেতের সাহায্য লাগবে। তাই অনিকেতকেই এই সবকিছু বলবে। সেই মতোই অনির কাছে যায় শ্যামলী, আর তাকে বলে, স্যার আমি আপনাকে একটা সত্যি কথা বলবো, যেটা আপনি কাউকে বলতে পারবেন না, আর মাথা গরম একেবারেই করবেন না, আমাকে কথা দিন। এই শুনেই অনি বলে, এসব তুমি কি বলছো শ্যামলী? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা শুনেই শ্যামলী বলে, আপনি কথা দিন স্যার, আপনি কাউকে কিছু বলবেন না। সাথে সাথে অনি বলে, ঠিক আছে বলো কি কথা। তখনই শ্যামলী বলে, স্যার রোহিণী দিদি বিবাহিত, রোহিণী দিদির আগে থেকেই বিয়ে হয়ে গেছে। আমি নিজে চোখে দেখেছি রোহিণী দিদিকে সিঁদুর পরতে, আর সেটা মোবাইলে রেকর্ডও করেছি। দেখুন স্যার। এই বলেই শ্যামলী নিজের মোবাইল থেকে সেই ভিডিওটা অনিকেতকে দেখায়। আর শ্যামলীর মোবাইলে সেই ভিডিও দেখে অনিকেতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তো বন্ধুরা, এবার কি করবে অনিকেত? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না।